আপনি মাত্র ৩ মাসের মধ্যে সব রকমের হাই প্রেশারের, কোলেস্টেরলের, ফ্যাটি লিভারের, ডায়াবেটিসের যে ওষুধ খাচ্ছেন কিংবা থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, এগুলো হয়তো ছাড়তে হতে পারে। আপনার দেহ আপনাকে বাধ্য করবে এইসব ওষুধ আপনি ছাড়তে পারেন। বিস্তারিতভাবে যদি বলি, ফ্যাটি লিভার, কোলেস্টেরল, হাই প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এগুলোর মূল একটা উৎস বা শিকড় রয়েছে। এই মূল সহ যখন আপনি কেটে ফেলতে পারবেন, তাহলে সারা জীবনের জন্য হয়তো আপনার আর ওষুধ নাও খাওয়া লাগতে পারে। আমাদের হার্ট ও লিভার এর চারপাশে রয়েছে বেশ কিছু রক্তনালী। আমাদের দেহে যখন অতিরিক্ত কোলেস্টেরল জমে যায়, তখন এই রক্তনালীর মধ্যে সেগুলো জমা হতে থাকে। অল্প জমে যাওয়া মানে বিশেষ করে 20 বা 30% জায়গা বা রক্ত চলাচলের পথে যখন ব্লক হয়ে যায়, তার মানে আমরা বলি যে হার্টে ব্লক হয়েছে। বেশি জমা হলে কোলেস্টেরল বা ব্লক হলে বলা হয় যে হার্টে বেশি ব্লক হয়েছে। এই রকমভাবে একটা জায়গায় কোলেস্টেরল জমে ব্লক হয়ে গেলে বলা হয় যে একটা ব্লক হয়েছে। 2টা জায়গায় হলে 2টা ব্লক, 3টা, 4টা, 5টা জায়গায় হলে বলে যে 5টা ব্লক হয়েছে। আমরা মাঝে মাঝে শুনি যে একজনের 5টার মতো ব্লক হয়েছে। এর ফলে রক্তটা কিন্তু সহজে বা স্বাধীনভাবে হার্টে যেতে পারে না। আর না যেতে পারলে রক্তনালীতে রক্তের যে প্রেশার তৈরি হয়, বেশি প্রেশার হয়, একেই বলা হয় হাই প্রেশার। যা আরও দেখি যে যার দেহে কোলেস্টেরল বেশি তার কিন্তু হাই প্রেশার হয়। আরও বেশি কোলেস্টেরল অতিরিক্ত জমা হলে যদি হার্টে রক্ত না পৌঁছাতে পারে, তখন একে বলা হয় হার্ট অ্যারেস্ট অথবা হার্ট অ্যাটাক। একই রকমভাবে রক্ত যদি ব্রেইনে না পৌঁছাতে পারে, তখন একে বলা হয় ব্রেন স্ট্রোক। এখন জেনে নেই এই কোলেস্টেরল কিভাবে আমাদের দেহে অতিরিক্ত জমতে পারে। আমাদের সারা দেহে যে কোলেস্টেরল রয়েছে তার 70 থেকে 80% কিন্তু আমাদের দেহের ভিতরে লিভারই তৈরি করে থাকে। বাকিটা আমরা খাবার দাবার থেকে পাই, বিশেষ করে 20 থেকে 30%। খাবার কিন্তু বেশি দায়ী নয়, কারণ আমাদের দেহের ভিতর কোলেস্টেরল বাড়ানোর জন্য। আসলে লিভার দেহের ভিতরে কিভাবে কোলেস্টেরল তৈরি করে, মূল ব্যাপারটা হলো শর্করা ও সুগার জাতীয় খাবার থেকে। কেন বা কিভাবে তৈরি হয় বললে বলা যায়, কোষগুলোর সেগমেন্টের গঠনের কাজে লাগে কোলেস্টেরল। আমাদের দেহের স্টেরয়েড হরমোন প্রদর্শনের জন্য কাজে লাগে। আরও দেহের নানা রকম ফাংশনের জন্য কিন্তু কোলেস্টেরল কাজে লাগে। অথচ দেহের জন্য যতটুকু প্রয়োজন তার বেশি হয়ে গেলে তখনই দেহে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। বাস্তবিক পক্ষে লিভারের কাজ হলো কোলেস্টেরল তৈরি করা, আর কোলেস্টেরল অতিরিক্ত হলে তা দেহ থেকে বের করে দেওয়া। কিন্তু লিভার যদি সিক বা অসুস্থ হয়ে যায়, তাহলে সে তার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে না। প্রশ্ন হলো, লিভারকে অসুস্থ করে কে? উত্তর হচ্ছে অতিরিক্ত মদ্যপান, যখন তখন অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া, অ্যান্টিবায়োটিক নিজে নিজে নেওয়া, ডাক্তারের পরামর্শ না নেওয়া। আর লিভার সুস্থ থাকার পরেও তাকে তার কাজে বাধা দেয় কে? বাধা দেয় যখন আমরা অতিরিক্ত শর্করা ও সুগার জাতীয় খাবার বেশি গ্রহণ করে থাকি। সেটা বার্ন আউট করানোর জন্য প্রতিদিন কিন্তু যখন আমরা এক্সারসাইজ না করি, তাহলে কিন্তু বলা যায় যে প্রতিদিন যতটা খাবার খাই তার বেশি, অর্থাৎ তাকে আমরা বার্ন আউট না করার ফলে, যতটা প্রয়োজন ততটা ব্যায়াম না করার ফলে বেশি খেয়ে ফেললে তাতেও কিন্তু লিভারকে তার কাজে বাধা দেওয়ার। তাহলে কী করতে হবে? খেলাধুলা করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, হাঁটতে হবে। বলতে গেলে যেমন আমরা বলি যে ধীরে ধীরে তখন আমাদের কোথায় বেলিতে ফ্যাট জমে, পরে তা লিভারে জমা হয়ে যায়। তখন লিভারে জমা হয়ে গেলে তাকে আমরা বলি ফ্যাটি লিভার। এছাড়া দেহের বিভিন্ন নাড়িভুঁড়িতেও এই ফ্যাট জমতে থাকে। এভাবে লিভারের কাজে বাধা কিন্তু আমরাই দেই। আর লিভার দেহের অতিরিক্ত কোলেস্টেরল বের করে দিতে তখন ব্যর্থ হয়। এছাড়া দেহের হরমোনের কাজেও বাধা দেয়। ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারে না, যার ফলে ইনসুলিন রেসিস্ট্যান্স এটিও দেখা যায় যে ব্যর্থ হয়। সেখান থেকে ভবিষ্যতে ডায়াবেটিস হতে পারে। কোলেস্টেরল এছাড়াও থাইরয়েড হরমোনের কাজেও বাধা দেয়। এর ফলে হাইপোথাইরয়েডিজম দেখা দেয়। তার মানে হচ্ছে হাইপোথাইরয়েডিজম ডায়াবেটিস, কোলেস্টেরল, ফ্যাটি লিভার ও হাই প্রেশার হয়ে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, এবং ব্রেন স্ট্রোকও অনেক সময় হতে পারে। তার মানে সবাই একটার সাথে একটার
কানেকশন বা সম্পর্ক রয়েছে। এদের মূল হোতা হচ্ছে কিন্তু অতিরিক্ত শর্করা এবং সুগার গ্রহণ করা বা সুগার জাতীয় খাবার খাওয়া। আমরা যদি প্রতিদিন কম এক্সারসাইজ নাও করি এবং কম শর্করা ও কম সুগার জাতীয় খাবার খাই, তাহলে এক্সারসাইজ কম করেও আমাদের দেহের তেমন কোনো ক্ষতি হবে না। দোকান থেকে আপনি ফ্রুট জুস কিনলেন, সফট ড্রিঙ্কস কিনলেন, কোল্ড ড্রিঙ্কস কিনলেন, এগুলো খেলেন, এগুলোতে প্রচুর পরিমাণে সুগার থাকে। তাছাড়া সাদা ভাত, ময়দা, দোকানের বন, বিস্কিট, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বাইরের দোকানের প্যাকেট জাতীয় খাবার, এগুলোতে অনেক শর্করা থাকে। তাই ডেইলি হিসাব মতো যদি খাবার খাই, সেই পরিমাণের যদি ব্যায়াম করি, তাহলে অতিরিক্ত ক্যালোরি আমাদের আর জমবে না। কিছু কিছু ডাক্তার আপনাকে ওষুধ খেতে বলবে, কিন্তু হয়তো ওষুধ না ছাড়ার জন্য বলতে পারে। আসলে আপনাকেই খুঁজে নিতে হবে। আবার বলি, কোনো কোনো ডাক্তার হয়তো আপনার ওষুধ চলবে বলবে, থামবে বলবে না। আসলে শিকড় হচ্ছে অতিরিক্ত শর্করা ও সুগার জাতীয় খাবার না খাওয়া। আপনি ক্ষুধার্ত হলে খাবেন, তরকারি খাবেন, সবজি খাবেন, ডিম খাবেন, মাছ খাবেন, দুধ খেতে পারেন, ফল খেতে পারেন। আপনি কেবল ভাতের পরিমাণটা কমান, মিষ্টিকে টাটা বলুন, ডেইলি আপনি ব্যায়াম করেন। আপনার যদি কোলেস্টেরল না বেড়ে থাকে, অসুস্থ না হয়ে থাকেন, তাহলে আপনি 20-30 মিনিট হাঁটেন। আর আপনার যদি ফ্যাটি লিভার, কোলেস্টেরল বেড়ে যায়, আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনি 45 মিনিট থেকে 1 মিনিট হাঁটার পাশাপাশি আপনি ক্যালোরি পোড়ানোর জন্য পূর্ণোদ্যমে ব্যায়াম করুন।